নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। কয়েকদিন ভিডিও দিতে পারিনি, তাই চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা পাশে থেকো, দেখো, কমেন্টস করো, জানিও কেমন লাগলো। তো চলো দেখো, বিকেলবেলা ভিডিওটা স্টার্ট করেছিলাম। মেঘ মেঘ এসে গেছে, কত সুন্দর লাগছে চারিদিকটা। বিকাল যখন আমাদের গ্রামের দিকে মেঘ করে বা বৃষ্টি আসার সম্ভাবনা হয়, তখন খুব সুন্দর একটা ওয়েদার হয়ে যায়। চলো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। দেখতেই পাচ্ছ আমার ২ মেয়ে কত বড় হয়ে গেল। সময় কত মানে পরিবর্তন হতে থাকে দেখো। আর এটা হচ্ছে আমার বার্থডের ভিডিও। তখন আমার বড় মেয়ে কত ছোট ছিল দেখো। মানে তখন আমার ছোট মেয়ে আমার কাছে আসেনি। বড় মেয়েই ছিল। আর সেই মেয়ে আজকে কত বড় হয়েছে, আমাকে কোলে নিতে শিখে গেছে দেখো। তারপর জীবনে অনেক পরিবর্তন। তারপর দেখো আমার ছোট মেয়ে চলে এসছে আমার কাছে। এরই মধ্যে আমার মা চলে গেছে আমাকে ছেড়ে। তো এইভাবেই সময় চলে যায়, এইভাবেই সময় পার হয়ে যায়। সময় তো থমকে থাকে না। মেয়ে বড়ও হয়ে গেল দেখো, আমার গলার হারটা এইভাবে ছিঁড়ে দিয়েছে। খুবই দুষ্টু, তোমরা তো জানো। প্রচণ্ড দুষ্টু। ওটাই আবার আমাকে গলায় পরাতে আসছে যে, "মাম্মাম তোমাকে হার পরিয়ে দিই।" কিন্তু হারটা ছিঁড়ে ফেলেছে। তো মেয়ের সাথে সময় কাটাচ্ছিলাম। ভাবলাম এই মুহূর্তগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। কয়েকদিন আগে দুর্গাপুজো চলে গেল। আবার কত পুজো এলো, কত পুজোর সামনে আসছে, কত অনুষ্ঠান। বাঙালি মানেই হচ্ছে উৎসবে মেতে ওঠা। তো সেই জন্যই দেখো, দুর্গাপুজো যেতে না যেতেই চলে আসে লক্ষ্মী পুজো। দুর্গা গেল, লক্ষ্মী এলো, তারপর এলো কালী পুজো, তারপর এলো ভাইয়েদের সময়। আমাদের বাড়িতে এইগুলো সবই মানে চলে, সমস্ত পুজোই আমাদের হয়। সেইজন্য আমাদের আরও একটু ভালো করে মানে উৎসব আনন্দে যেন মেতে উঠি। দেখো তারপর মাঝে কালী পুজোও গেছে, কালী পুজোর আনন্দ মানে সেই দুর্গাপুজো থেকে শুধু আনন্দই চলে যাচ্ছে, দুঃখের কোনো অবকাশ নেই। কিন্তু সবসময় আনন্দে মেতে উঠলে হবে না। এখন একটু রেশ কেটেছে সমস্ত উৎসবের। তো তোমাদের সাথে এবছর আমি সবটা শেয়ার করেছি, সবটা দেখিয়েছি। দুর্গা, লক্ষ্মী, কালী, তারপর ভাইফোঁটা, সামনে আবার আসছে জগদ্ধাত্রী পুজো। তো জগদ্ধাত্রী পুজোও যে তোমাদের সাথে একটু দেখাবো না সেরকম নয়। জগদ্ধাত্রী পুজোটা আমাদের বাড়িতে হয় না, কিন্তু আমাদের আশেপাশে তো অবশ্যই হয়। তো যেটুকুনি আমি দেখতে পেয়েছি সেটুকুনি তোমাদের সাথে আমি অবশ্যই দেখাবো। তো চলো দেখো জগদ্ধাত্রী পুজোর কয়েকটা ঝলক। দেখো কত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোটা যেখানে হয় সেখানেও কিন্তু খুব ধুমধাম করে মানে জগদ্ধাত্রী পুজোটা পালন করা হয়। বিশেষ করে প্যান্ডেলের এই এত সুন্দর বড় বড় প্যান্ডেল, ঠাকুর। জগদ্ধাত্রীর ঠাকুরটাও কিন্তু খুব বড় বড় বড়ই হয়। মানে প্রচণ্ড বড় সাইজের হয় দেখো। সবথেকে ভালো লাগে মায়ের আমার এই ডাকের সাজটা। প্রত্যেকটা জগদ্ধাত্রী ঠাকুরের এই সাদা রঙের যে ডাকের সাজ, এটা খুবই মানে মুগ্ধ করে আমাকে। সাথে তো লাইটের কারুকার্য, প্যান্ডেলের কারুকার্য রয়েছে। দেখো কত সুন্দর, কত লোকের ভিড়, মানে সবাই সেখানে উপস্থিত, সবাই বাড়ির কাজকর্ম ফেলে ঠাকুরের আসার আনন্দে মেতে উঠেছে। দেখো সন্ধে হব হব লাইটগুলো জ্বলতে শুরু করে দিয়েছে, কত সুন্দর লাইটিং। আর রাস্তায় কত লোক দেখো, সবাই নেমে পড়েছে রাস্তায় আনন্দে উৎসবে মেতে উঠতে। তো এটাই আমার বলার উদ্দেশ্য যে আনন্দ কিন্তু শেষ হবে না। দুঃখ জীবনে যতই থাকুক, সারা বছর প্রত্যেকটা সময় গ্যাপে গ্যাপে আনন্দ কিন্তু আসতেই থাকবে। সেই জন্য দুঃখেতে কেউ যেন ভেঙে পড়ো না। দুঃখ যেমন আছে তেমনি জীবনে প্রচুর আনন্দও রয়েছে। সেই আনন্দগুলো তোমরা নিতে শেখো, সেই আনন্দে মেতে উঠতে শেখো, তবেই জীবনটা আরও সুন্দর হয়ে যাবে। দুঃখ তো আসবেই, দুঃখকেও মেনে নিতে হবে, দুঃখকে মেনে নিয়ে আনন্দে মেতে উঠতে হবে। তো দেখো সবথেকে দেখো এই প্যান্ডেলটা তো আমার খুবই পছন্দ হয়েছিল। মানে একটা পুরো মানে খুব সুন্দর একটা মানে থিমটা ছিল। তো মেয়ে এখানে দাঁড়িয়ে অনেক ছবি তুলেছে, তোমাদের সাথে আমি এই ছবিগুলোও শেয়ার করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিও আমি কয়েকটা এখন শর্ট ভিডিও দিচ্ছি, শর্ট ভিডিওগুলো কেমন হচ্ছে জানি না। রেসপন্স পাচ্ছি, অনেকে রেসপন্স করছো, লাইক করছো, তাদের অনেক সবাইকে ধন্যবাদ। আর যারা করছো না তারা প্লিজ একটা করে লাইক করে দিও এবং কমেন্টস করে আমায় বলো কেমন হচ্ছে। দেখো কত লোক ঠাকুর দেখতে এসেছে, এখনও আসবে, সবে প্রথম দিন, তার জন্য একটু হালকা হালকা ভিড় রয়েছে। তো এখনও তো ২-১ দিন আছে ঠাকুর থাকবে। তো
এখনও অনেক ভিড় হবে, মানে মানুষ, মানে প্রচুর রাস্তায় তখন নামা যাবে না। তো সেই জন্যই ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখে নেওয়াই ভালো। কারণ ভিড়ের মধ্যে খুবই সমস্যা, বিভিন্ন রকমের এখন সমস্যা হচ্ছে, বিভিন্ন রকমের এখন দুর্ঘটনা। তো বেশি ভিড়ের মধ্যে যাওয়াটা খুব একটা শ্রেয় নয়। তো মেয়ের তো খুব ভালো লেগেছে সবথেকে বেশি, যার জন্য এই প্যান্ডেলটা তোমাদের সাথে একটু বেশি করে শেয়ার করছি। এই প্যান্ডেলটা আমার মেয়েরও খুব ফেভারিট একদম। মানে ও এই মানে দাঁড়িয়ে সামনে দেখো ছবিও তুলেছে, কত মানে বেশ সুন্দর লেগেছে ওর। কালার কম্বিনেশনগুলো বেশ কালারফুল ছিল প্যান্ডেলটা। কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে কিন্তু। তো চলো, নতুন নতুন শর্ট ভিডিও চেষ্টা করব আনতে, সাথে লং ভিডিও তো আছেই। তো ওয়েদার চেঞ্জ হবে বুঝতেই পারছিলাম, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। একটা সাইক্লোন আসার কথা, তার জেরেই এরকম ওয়েদারের পরিবর্তন। সেইভাবে যে বর্ষার মতো বৃষ্টি হবে এমন কিছু না। তো দেখো মেয়ে রেডি হয়ে গেছে, বৃষ্টির জন্য স্কুল অফ করলে চলবে না, তাড়াতাড়ি সকাল সকাল রেডি হয়ে গেছে। আর সাথে তোমাদের সাথে আমি একটু শেয়ার করি আমার বাড়ির ভাঙা কতদূর কমপ্লিট হলো। দেখো বাড়ির সবটাই ভাঙা হয়ে গেছে। এখন দেখছো নিচেতে, দেখো নিচের যে মেঝের পোর্শনটা, যেখানটা ফ্লোর ছিল সেই জায়গাটা ভেঙে ফেলা হচ্ছে। তো অনেক পুরনো দিনের ব্যাপার, তো একটু ভাঙতে সময় লাগছে, সেই জন্য অনেকটা সময় লেগে গেল। তো এখন প্রায় কমপ্লিট, আর ২-১ দিন হয়তো লাগবে, তারপর বাড়ি ভাঙা কমপ্লিট হয়ে যাবে। তারপর শুরু হয়ে যাবে আবার নতুন তোলার। এটাই তো জীবনের মানে বলো। মানে পুরনো শেষ হয়ে গেল, পুরনোর সময় শেষ, এবার নতুনের আসার পালা। দেখো বাড়ির অবস্থাটা একবার দেখো, চারিদিকে একদম জঞ্জাল হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই এখন। যেটুকুনি জায়গা ফাঁকা আছে আমরা বসবাস করছি। এই যে দেখছো এই ঘরগুলোতেই এখন আমরা রয়েছি। ওয়েদার খারাপ বলে ভাবলাম চলো একটু আলু সেদ্ধ করি, একটু আলুর চপ বানাবো। কারণ এই ঠান্ডা ওয়েদারই এই ধরনের জিনিসগুলো খেতে একটু ভালো লাগে মুড়ির সাথে। তো দেখো চপও আমার ভাজা হয়ে গেছে, আলু সেদ্ধ করে মশলা দিয়ে পুর করে নিয়েছি। তারপর বেসন দিয়ে দেখো গরম গরম চপ রেডি একদম। চলো ব্রেকফাস্টটা এবার সেরে নিতে হবে। ভাবছিলাম যে খিচুড়িও করব। সকালবেলা ওয়েদারটা ঠান্ডা দেখে সেটাই একটু মনে মনে প্রিপারেশন নিচ্ছিলাম। কিন্তু চপ ভাজতে ভাজতে দেখলাম চারিদিক রোদ উঠে গেছে। ভাগ্যিস খিচুড়ি করার কোনো প্রস্তুতি নিয়ে ফেলিনি, তাহলেই হয়ে যেত খিচুড়িটা খেয়ে, আর সেইভাবে মজা আসতো না। দেখো রোদ উঠে গেছে। সকালের দিকে যেরকম বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, যত বেলা বেড়েছে আস্তে আস্তে রোদ উঠে গেছে। কিন্তু দুপুরের পর থেকে আবার পরিবর্তন হয়ে গেছে। দেখো দুপুরবেলার মেঘের পরিস্থিতিটা দেখো একবার, মানে কালো অন্ধকার করে মেঘ এসে গেছে। মানে আমি তো মানে ভাবছি এই মনে হয় চলে এলো, জামা কাপড়গুলোও তুলতে হবে, জামা কাপড়ের গাদা কাচতে দিয়েছিলাম। তো জামা কাপড় তুলবো কি, আমার তো ওয়েদারটা এত দেখতে ভালো লাগছে, আমি তোমাদের জন্য মানে ভিডিও না করে আর থাকতে পারলাম না। তো ভাবলাম একটু ভিডিও করে নিই, মানে এত ভালো লাগছে, জানি না ক্যামেরায় কেমন লাগছে, এটা যদি তোমরা সামনাসামনি দেখতে তোমাদের আরও সুন্দর লাগতো। এবার আস্তে আস্তে দেখো ঝড় আসছে, পুরো দেখতেই পাচ্ছ, চারিদিক হাওয়া দিচ্ছে, একদম শুকনো পাতা উড়িয়ে আসছিল। এই দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে, ১ ফোঁটা ২ ফোঁটা শুরু হয়েছে, খুব একটা বেশি না, জাস্ট স্টার্ট হয়েছে। তারপর আস্তে আস্তে মানে বৃষ্টি হয়েছিল। আমার এখন চিন্তা হচ্ছে যদি সেইভাবে বৃষ্টি হয়, আমার মেয়ে এখনও স্কুল থেকে বাড়ি ফেরেনি, মেয়ের ফিরতে ফিরতে ৪টে বেজে যাবে, যেন তার আগে যেন ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়, এটাই আমার এখন টেনশন হচ্ছিল। তো চলো ভিডিওটা শেষ করি এবার, দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলো দেখতে থেকো। দেখা হচ্ছে, আসছি, টাটা।